যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন সেই নামাজটা কিসের? মাগরিবের। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করেছিলেন কি? ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এশার নামাজের জন্য হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাত। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করে নি। তা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন, ওযু করে অজ্ঞান হয়ে গেলেন, একদম অজ্ঞান। আবার হুঁশ চলে এলো। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করে নি। আয়েশা আবার পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। 3 বারের মাথায় তো হুঁশ চলে এলো। বিশ্বনবী আবার বলছেন, আয়েশা একটু পানি দাও তো দেখি। আম্মা জান আয়েশা পানি দিলেন, বিশ্বনবী ওযু করলেন। কিন্তু এতটাই অসুখ বেড়ে গেছে যে আর মসজিদে যেতে পারলেন না। তিনি আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলো মসজিদে গিয়ে নববীতে যেন ইমামতি করে। হযরত আবু বকর গেলেন, ইমামতি করছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই। বিশ্ব নবী বেঁচে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করবেন, এটা হতে পারে? হতে পারে না। একটা কথা জেনে রাখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের হযরত আবু বকর ইমামতি করেন। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানিয়েছিলেন যে আল্লাহ রাসূল আমার আব্বা বারবার ইমামতি করছে, আপনি অন্য কাউকে দায়িত্ব দেন, তাছাড়া মানুষ আমাকে খারাপ ভাববে, আপনার অন্যান্য বিবিরা। তখন আল্লাহ রাসূল আয়েশাকে কড়া মেজাজে বলছেন, আয়েশা আরে আমি যেটা বলছি সেটা করো, তোমার আব্বাকে ইমামতি করতে বলো। আবু বকর ইমামতি করেছিলেন। শুক্রবার আল্লাহ রাসূল মসজিদে যেতে পারেননি। শনিবার সকালে একটু সুস্থতা বোধ করলেন। সুস্থ হই আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো 2 জন সাহাবীকে আসতে। আম্মা জান আয়েশা মসজিদের পর্দাটা সরিয়ে দিয়ে আব্বা আবু বকরকে ডেকে বলছেন, আব্বু আল্লাহ রাসূল 2 জন সাহাবীকে ডাকছেন। 2 জন এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন জোহরের নামাজের ইমামতি করছেন। ইমামরত অবস্থাতেই দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী ঢোকার ব্যাপারটা হযরত আবু বকর অনুভব করতে পেরেছেন যে আল্লাহ রাসূল মনে হয় আসছেন। তিনি পিছনে চলে আসার একটা মনস্থির করলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আবু বকর তুমি ওখানেই দাঁড়াও। আল্লাহ রাসূল চলে গেলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন ইমাম হিসাবে, আর আল্লাহ রাসূলকে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তার মানে এখন আল্লাহর নবীর ডান দিকে কে? আবু বকর, তাই না? এইবার আপনাকে বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে ইমাম হয়ে গেলেন আল্লাহ রাসূল, আর মুকাব্বির হলেন কে? আবু বকর। সঙ্গে সঙ্গে ইমাম চেঞ্জ। ইসলামের প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহরের নামাজ শেষ, বিশ্ব নবী বাড়ি এলেন। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে 5টা থেকে 9টা দিনার। দিনার বলা হয় সোনার কয়েনকে, দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলতো। 5টা থেকে 9টা
বিশ্ব নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি সর্বনাশ করে দিলে, তুমি কেন আল্লাহর রাস্তায় দান করে দিলে না? তুমি যদি দান করে দিতে তাহলে আমি এর বেনিফিট আমার রবের কাছে আমি পেয়ে যেতাম। আয়েশা তুমি কেন বাড়িতে রেখে দিয়েছো এগুলো? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, দান করতে পারিনি। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে নবীজি বোঝাতে চেয়েছেন যে একটা মানুষ পৃথিবীতে যে সম্পদ রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ। মানুষের সম্পদ কি? তিনটে জিনিস, সে যেটা খায়, সে যেটা পড়ে, আর সে যেটা আগে পাঠিয়ে দেয়, এটা হচ্ছে তার সম্পদ। কি বললাম বুঝলেন? এটা কি তার সম্পদ। আমরা সত্যি মানুষ এত বোকা, সম্পদ ইনকামের জন্য কত হারাম হালাল কিছুই তামিজ করছি না, করছি কিছুই করছি না, কিছুই নেই। একটা মানুষের যখন কিছু বলা হয় তখন সে একটাই ভাষা প্রয়োগ করে যে আমি আমার বেটা বেটির ভবিষ্যৎ করছি, বলে না? বলে। আপনার টাকা যতক্ষণ, আপনার স্ত্রী প্রেম ততক্ষণ, আপনার বেটার ভালোবাসা ততক্ষণ, আপনার সম্পদ শেষ হয়ে যাক আপনাকে কেউ আর 10 পয়সাও ধার ধারবে না। ধারবে? ধারবে না। আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, অর্থ চিরদিন মানুষের থাকবে না। প্রচন্ড হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি। এবার আপনাদেরকে শেষ পর্বে, এটা মসজিদের না মাদ্রাসা? মসজিদের প্রোগ্রাম, বিদায় লগ্নে আপনারা মসজিদকে কিছু সহযোগিতা করুন, এতটুকু করুন। আপনারা দিয়েছেন আমি জানি, হবিবুর রহমান সালাফি সাহেবকে। আমি আপনাকে বলবো যে বিশ্ব নবীর এই হাদিস থেকে, এই ঘটনা থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে এই যে আপনারা দুনিয়াতে যে সম্পদ রেখে যাবেন এটা নিকৃষ্টতম সম্পদ। কি বললাম বুঝলেন? আপনারা একটু মেহেরবানি করুন, মানে একটু যেই পয়সার কথা বললাম সব লোক চলে যাবে। না না না, আর বসে লাভ নেই, রাত্রি 12টা বেজে গেল, আর কত মানুষ বসে থাকবে? আর আজকে ঠান্ডাটাও একটু বেশি, তাই না, অন্যান্য দিনের থেকে। যাই হোক, এতক্ষণ হাওয়াটা উঠলো, খুব ঠান্ডা করছে। এই ভাই একদম শেষ বেলাতে, এই নেন ভাই, শেষ বিদায়। জি, ছেলে অসুস্থ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ছেলে অসুস্থ, একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানকে কবুল করে নাও, আমিন। সিরাজুল উনি দিয়েছেন 500 টাকা। ইয়া রাব্বানা